করি। প্রচণ্ড নামাজি একটা ছেলে, কোরআনে হাফেজ, দিনদার, এর জন্য একটা মেয়ের দেখতে গেল, ধরেন ম্যানহাটন থেকে গেল হলো ব্রঞ্জে হলো মেয়ের বাসা। এখন গিয়ে মেয়ের প্রতিবেশীকে জিজ্ঞেস করছে মেয়েটা কেমন, কয়ে তো মেয়ে না, রাবে আবশ্রীর ছোট বোন, আসলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, এরকম আছে না নাই? আপনি মিথ্যা সার্টিফিকেট দেওয়ার কারণে হাফেজের সাথে তার বিয়ে হলো, বিয়ের পরে কি সংসার থাকবে? কথা কন না কেন? আপনাদের এখানে বহু বিয়ে ভেঙে যাচ্ছে, টেলিফোনে বিয়ে হয়, এত দামি মেয়েটাকে টেলিফোনে উঠা দিচ্ছে। কই থেকে পাইছেন এটা? টেলিফোনে হ্যাঁ আগের পরিচিত থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু চিনেন না, দেখেন নাই, এই বিয়ে টেলিফোনে কখনো জায়েজ হবে? আগে যদি চিনেন, হ্যাঁ চাচার ঘরের বোন, মামার ঘরের বোন, অথবা খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, আগে চিনেন, টেলিফোনে সেটা হতে পারে, জানাশোনা আছে। ঠিক তেমনিভাবে ছেলের ব্যাপারেও, ছেলেটি খুব বদ, মেয়ের বাপ খবর নিতে এসেছে, আপনি বলে দিয়েছেন ছেলেটি বিরাট আল্লাহর ওলি, শাহজালাল একদম, বস বিয়ের পরে দেখা গেল সারাদিন গাঁজা খায়, সারাদিন গলির ভিতরে টাকা চুরির দান্দায় থাকে, আছে না নাই? মেয়েটার জীবন শেষ। এই জন্য আসল চিত্র বলে দিবেন, এটা গীবত হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রজব মাস, রজব মাসের আমলগুলো আমি বলেছি, অনেক বাহুল্য আমলের কথা আমাদেরকে বলা হয়। শুধু রমজানের শেষ 10 রাত বিশ্বনবী সারা রাত জাগতেন, এছাড়া সারা রাত জাগার কোনো সিস্টেম তিনি কখনো দেন নাই। রমজানের শেষ 10টাতে বলতেন তোমরা জাগো, শুধু অসুস্থ এবং ছোট্ট বাচ্চা ছাড়া বাকি সবাইকে তিনি জাগিয়ে দিতেন। তাহলে লাইলাতুল কদর যে পাবো তাতে কোনো সন্দেহ নাই। তিনি নিজে ইতিকাফ করতেন এবং ওফাত মোবারকের আগের বছর তিনি 20 দিন ইতিকাফ করলেন, একদম 10 রোজা থেকে 30 রোজা পর্যন্ত। আর প্রতি রমজানে তিনি 6 বার কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করো না? 3 বার শুনতেন জিবরাইল আমিন থেকে, আবার 3 বার শোনাতেন। কয়বার হলো? 6 বার। সপ্তাহে পড়লো 5 পারা করে। কয় পারা? 5 6 30। আর আমরা 1 পারা পড়তে যান শেষ হয়ে যায়। আবার এত দ্রুত পড়ে মনে হয় কোরআনের সাথে সে দৌড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়, রহমত দেয় না, লানত দেয়। যেখানে একটা অক্ষর শুনলে 10 নেকি, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। কারা তারা? প্রথম হলো যারা কোরআনের কোনো তাজবিদ মানতে চায় না, চেষ্টাও করে না একে শুদ্ধ করার জন্য। আমরা যারা এদেশে এসেছি, আমরা ডিবির মাধ্যমে অনেকেই এসেছি, ইংলিশ ভাষাটা আমরা সুন্দর করেছি, ঠিক না বে ঠিক? আমরা সুন্দর করেছি, হাউ টু প্রনাউন্স আর, হাউ আর ইউ স্যার। আমরা এটাকে ক্যাসেট কিনে নিয়েছি টোফেল করার জন্য, কিন্তু কোরআনের জন্য আমরা কতটুকু বেচায়ন হয়েছে। এখানে সবাই বাংলা বুঝেন তো? বাচ্চারা কেমন আছে আমি জানি না। ও বিদেশি মেহমান আছে? হুইচ কান্ট্রি? পাকিস্তান হলে তো আঙ্গদেশ, ইন্ডিয়া হইলো আঙ্গদেশ। শুধু বাংলার সাথে একটু হাই লাগাই দিলে হিন্দু হো গিয়া হয়, হিন্দু হিন্দি হো গিয়া হয়, সমাচার সমাপ্ত হই হ্যাঁ। এটা হলো হিন্দি। হিন্দি ভাষা খুব একটা আজীব ভাষা। আমরা অবশ্য পাকিস্তানের ওই যে আর্মিদের সময় খুব আরবি, ইংরেজি, উর্দু শিখেছিলাম। क्या तुम मुसलमान है? का मुसलमान तो है, तो कलमा जानता है कोईता है ला इलाहा इल्ला अंता सुबहानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। करे भाई ये तो मुसीबत का दुआ है, क्या हम भी तो मुसीबत में गिरा है। मुसीबते ना पड़लो तो এই খতমি অনুসারে আমরা পড়ি না। উর্দু ভাষা খুব কঠিন না, লস্করি ভাষা, এটা জানা সহজ। আমরা রমজানুল মোবারক আসার আগেই প্রস্তুতি নেব। মেয়ের বিয়ের জন্য 10 বছর আগে থেকে প্রস্তুতি নেই। ব্রিকলেনের এক ভাই আমাদের বাংলাদেশি বলছে, আমি বিয়ের আগে 5 বছর জামাইরে শুধু দেখমু, যে হোলার লগে বিয়া দেবো জামাইরে সামও হোলা, ঠিক আছে? তা আল্লাহ তাকে ভালো জামাই দেখে আমরা বলি আমিন। কিন্তু আপনি বিয়ের আগে এত প্রস্তুতি নেন। এই যে রমজানটা আসতেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস, অর্থাৎ একটা মাস সারা জীবনের সব গুনার কাফারা হয়ে যায়। যত নামাজ কাজা করেছেন, যত তসবিহ কাজা করেছেন, 1 মাসে সব কাফারা আল্লাহ আদায় করে দিবেন। সেটার জন্য কি প্রস্তুতি আমাদের! আহা,
पलकी शाह बरस का सौदा सा बरस का पलकी खबर नहीं कत काज कितना सामान करनी है पैदा इतना छोटी सी जिंदगी के लिए কতদিন বাঁচবো তার ঠিকানা নেই 10টা ড্রেস 20টা ড্রেস 500 ড্রেস পড়ে আছে খাওয়ার কত সরঞ্জাম আর চিরস্থায়ী ঘরের যেই কাজ সেই কাজ থেকে আমরা বেমানান গাফেল হয়ে আছি ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন আল্লাহ বলছেন হিসাবের দিনটা খুব কাছে চলে আসছে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম হিসাবের দিনটা খুব কাছে অথচ মানুষ বেমানান গাফেল হয়ে আছে একজনকে কবর দিতে যায় নিজে যে 2 দিন পরে চলবে তার খবর নাই আরেকজনের খতম পড়ে আসে নিজে যে সেখানে যাবে তার কোনো খবর নাই এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু বলতেন মুতু ক্বাবলা আন তামুতু মুতু ক্বাবলা আন তামুতু হাসাবু ক্বাবলা আন তুহাসাবু মরার আগে তোমরা মরে যাও আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজেই করে নাও ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা কয়জন ভাইয়ের এরকম সর্বনাশ আমি করেছি ইউ মাস্ট টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি হোয়াট আই হ্যাভ ডান উইথ মাই নেইবার with my relatives, with my Muslim brothers. I was backbiting my one very close relation because I didn't like his work. That's why I've been backbiting him last 10 years. এরকম লোক আছে না নাই ওরে আরে ফালতু ওর কথা বলো জঘন্য অথচ কোনো মানুষই জঘন্য না প্রত্যেক মানুষের ভিতরে কিছু ভালো গুণ আছে না নাই পৃথিবীতে আপনি কোন মানুষ পাবেন সবটাই খারাপ কে সে নান একজন না ওমর ফারুকের মতো সন্ত্রাসী কে ছিলেন মক্কায় যার নাম শুনলে বাচ্চারা ঘুমিয়ে পড়তো 2 আঙ্গুলে মানুষকে তুলতেন এরকম করে এরকম মাথা দিয়ে হেড মারতেন তিনি 18 বছর বয়সে মক্কায় কুস্তিতে চ্যাম্পিয়ন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 22 বছর বয়সে সারা আরবে তিনি চ্যাম্পিয়ন এক একটা বাহু ছিল আপনার উরুর চেয়ে মোটা এইখানের এই মাসেলটা এরকম করলে যে কোনো লোকের অন্তর ঠান্ডা হয়ে যেত শয়তান পর্যন্ত ওনার রাস্তায় হাঁটতেন না কখনো কি শক্তি আল্লাহ তাকে দান করেছেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না যার নাম মুখে এনেছেন তার ঘুম হারাম বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে আবু জেহেল উতবা সাহেব গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু কানে দিলেন তুমি যদি মুহাম্মদের সিদ্ধান্ত না নাও আমাদের ঘরগুলোকে তছনছ করে দিচ্ছে সকাল বেলায় উঠে তলোয়ার হাতে নিলেন সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সাথে পথে দেখা হলো আইনা রায় ওমর ওমর কোথায় যাও উরিদু আন আক্তুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ বিন আবু ওয়াক্কাস যে মুসলমান হয়েছেন ওমর জানেন না বলছে মুহাম্মদকে হত্যা করতে যাই ওমর জানতেন না বিশ্বনবীর তলোয়ার সারা দুনিয়ার তলোয়ারের চেয়ে ধারালো ওখানে গেলে সব ভূত হয়ে যায় জানতেন না তিনি আবু ওয়াক্কাস বললেন আস্তাহি আলাইক ওমর তোমার জন্য লজ্জা হয় হোয়াট আ shame for you I thought you are a very brave person now I have to think you are coward man your sister accepted Islam you couldn't do anything and you thinking about Muhammad sallallahu alaihi wasallam সাথে সাথে চোখ উল্টালেন what happened to my sister your sister Fatima she accepted Islam ঘুরে গেল কাবলা চলে গেলেন বোনের বাসায় সূরা হামিম সেজদার কিছু আয়াত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিচ্ছিলেন ঘরের ভিতরে আওয়াজ শুনলেন কোরআনের দরজায় নক করলেন খুলতে দেরি হলো ভেঙে ভিতরে ঢুকে পড়লেন ওমর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিছনের দুয়ার দিয়ে গিয়ে বাহিরে অবস্থান নিলেন ভয় পেয়েছিলেন ঠিক না হ্যাঁ ভয় পেয়েছিলেন ভয় পান নেই মক্কায় মোকাবেলার কোনো অনুমতি ছিল না মক্কায় শুধু মায়ের খাওয়া ছিল এটার প্রতিবাদের অনুমতি আসছে কোথায় বিশ্বনবী নিজেও খেয়েছেন মায়ের ঘরে ঢুকে ভগ্নিপতিকে মারলো বোন বাধা দিল থাপ্পড় মেরে বোনকেও ফেলে দিল এবার ক্লান্ত ওমর বলছেন বোন উরিদু আন আকরা আল কোরআন ও বোন যে কিতাবটা পড়ছিলে একটু আমার হাতে তুলে দাও আমি একটু পড়তে চাই যেমনই ভাই তেমনই বোন তোমার মতো সন্ত্রাসী অপবিত্রের হাতে কোরআন তুলে দিতে পারি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন
মুশরিকরা পবিত্র নয়, তাদের হাতে কোরআন তুলে দেয়া যায়।